কিশোর গ্যাং, মাদকের সাথে যারা জড়িত আছে কঠোরভাবে তাদেরকে দমন করা হোক। চাঁদাবাজি বন্ধ করতে হবে, ড্রেন নিষ্করণ করতে হবে। জাতীয় সংসদের সর্ববৃহৎ আসন ঢাকা ১৯। সাভার উপজেলার ৭টি ইউনিয়ন, পৌরসভা ও সাভার সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসনটিতে মোট ভোটার ৯ লাখের উপরে। জাতীয় স্মৃতিসৌধ, পোশাক শিল্প নগরী, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনার কারণে এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ। তবে বিশাল এই জনগোষ্ঠীর দুর্ভোগের শেষ নেই। আশুলিয়া জামগড়া এলাকায় প্রধান সড়কে কাজ চললেও ভেতরের সড়কগুলোর অবস্থা বেহাল। আসন জুড়ে আবাসিক এলাকার রাস্তাগুলোতে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দেখা দেয় জলাবদ্ধতার। সকালে যারা জব করি টাইম মতো পৌঁছাতে পারে না, যাইতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা, 4 ঘন্টা সময় আমার রাস্তায় চলে যায়। মেল ফ্যাক্টরির বাসাবাড়ির ময়লা পানি রাস্তায় ছেড়ে দিচ্ছে, এটার কারণে বাচ্চাদের ডেঙ্গু, জ্বর, ম্যালেরিয়া। এছাড়াও সড়ক দখল করে ভ্রাম্যমাণ দোকান বসানোয় তীব্র যানজট নিত্যদিনের চিত্র। পোশাক কারখানার প্রসারের কারণে কমেছে খেলার মাঠ, বেড়েছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের উৎপাত। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। মাদক আর ছিনতাইকারী যদি বন্ধ করতে পারে তাহলে আমাদের শ্রমিকটাও একটু ভালো থাকবে। মাদকাসক্তির থেকে দূরে রাখার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ মাঠের ব্যবস্থা নেই, যেহেতু তরুণরা খেলাধুলা করতে পারছে না। 5 আগস্টের পরে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, এখানে প্রায় 2-3 হাজার মানুষ এগুলা বেকার। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন নতুন করে আশার আলো সঞ্চার করছে সাধারণ মানুষের মনে। সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সালাউদ্দিন বাবু বলেন, আসনের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করতে স্থায়ী সমাধানের পরিকল্পনা করেছেন তিনি। তুলে ধরবেন নির্বাচনী ইশতেহারে। মসজিদ, মাদ্রাসা, মন্দিরে উন্নয়ন, রাস্তাঘাটে উন্নয়ন, এটা একটা কমন ফেনোমেনা, অতীতেও ছিল, এখনো ছিল, সেগুলো তো আমাদের করতে হবে। নতুন যে সমস্যাগুলো এখন খুবই প্রকট, সেটার মধ্যে 1 নম্বর হলো মাদক। এখান থেকে কোনো মহল অর্থ উপার্জন করছে, সেগুলো আমরা করতে দেব না। ফুটপাত থেকে টাকা নিবে, সেটা আমরা কোনোভাবে বরদাস্ত করবো না। আপনি ইচ্ছা করলে তো সরকার এই যারা মাস্টার ডিগ্রি পাস করছে সবার চাকরি দিতে পারবে না, এদেরকে ট্রেন আপ করতে হবে এবং ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করতে চাই। সেই পরিকল্পনা করে আমি সাজাচ্ছি, আপনারা যখন ম্যানিফেস্টো আমি ঘোষণা করবো তখন স্পেসিফিক্যালি সেখানে থাকবে। এদিকে ঢাকা 19 আসনের মানুষ নতুন রাজনীতি চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আফজাল হোসেন। ঢাকা 19-এর ভোটার ভাই এবং বোনেরা একটা পরিবর্তন চাচ্ছে। বিগত সময়ে তারা সবকিছু দেখেছে, নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখছে এবং তারা একটা পরিবর্তন চাচ্ছে। এ আসনে প্রাথমিকভাবে এনসিপি থেকে ফয়সাল মাহমুদ শান্তকে মনোনয়ন দেওয়া হলেও জামায়াতের সঙ্গে জোটবদ্ধের পর তিনি স্বেচ্ছায় অংশগ্রহণ না করার ঘোষণা দেন। বিশাল ঘনবসতি, শিল্প কারখানা এবং সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানের কারণে অতি গুরুত্বপূর্ণ ঢাকা 19 আসন। তবে জনগণের দাবি, দীর্ঘদিন ধরেই উপেক্ষিত ঢাকা 19 আসন। 24-এর অভ্যুত্থান, সামনে জাতীয় নির্বাচন, আশা জাগাচ্ছে মানুষের মনে, প্রত্যাশা বাস্তবেই পরিবর্তন আসবে জনজীবনে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, সাভার, ঢাকা।